পাখির বাসা প্রকৃতির একটি অপূর্ব সৃষ্টি। পাখিরা তাদের বাসা তৈরি করে তাদের বাচ্চাদের জন্ম দিতে এবং বড় করতে। পাখির বাসা বিভিন্ন আকারে এবং আকৃতিতে আসে। কিছু পাখি গাছের ডালে বাসা বাঁধে, অন্যরা মাটিতে বাসা বাঁধে, আবার কেউ কেউ গুহায় বাসা বাঁধে। পাখির বাসা তৈরি করতে পাখিরা বিভিন্ন উপকরণ ব্যবহার করে। সাধারণত তারা ঘাস, ডাল, পাতা, কাদা এবং পালক ব্যবহার করে। কিছু কিছু পাখি আবার নিজেদের লালাও ব্যবহার করে তাদের বাসা তৈরি করতে। বাসা তৈরির জন্য পাখিরা অনেক পরিশ্রম করে। তারা কখনো কখনো 1 মাস ধরেও একটি বাসার কাজ করে। পাখির বাসা পাখিদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি তাদের বাচ্চাদের জন্ম দিতে এবং বড় করতে নিরাপদ আশ্রয় দেয়। পাখিরা বাসা প্রকৃতির একটি অপূর্ব সৃষ্টি যা আমাদের মুগ্ধ করে। পাখির বাসা বিভিন্ন ধরনের হতে পারে। কিছু সাধারণ ধারণা হলো গাছের ডালে বাসা। এই ধরনের বাসা সবচেয়ে সাধারণ। পাখিরা গাছের ডালে ঘাস, ডাল, পাতা এবং অন্যান্য উপকরণ দিয়ে বাসা তৈরি করে। মাটিতে বাসা। এই ধরনের বাসা সাধারণত ছোট পাখিরা তৈরি করে। তারা মাটিতে গর্ত খুঁড়ে বা পাতা দিয়ে বাসা তৈরি করে। গুহায় বাসা। কিছু পাখি গুহায় বাসা করে। তারা গুহার মধ্যে ঘাস, ডাল এবং অন্যান্য উপকরণ দিয়ে বাসা তৈরি করে। পাতার মধ্যে বাসা। কিছু পাখি পাতায় বাসা তৈরি করে। তারা পাতা দিয়ে একটি ছাউনি তৈরি করে এবং তার মধ্যে ডিম পাড়ে। লালার বাসা। কিছু পাখি তাদের লালা দিয়ে বাসা তৈরি করে। এই বাসাগুলো খুব শক্ত এবং টেকসই হয়। পাখির বাসা তৈরির প্রক্রিয়া। পাখিরা তাদের বাসা তৈরির জন্য প্রথমে একটি উপযুক্ত জায়গা খুঁজে নেয়। তারপর তারা উপকরণ সংগ্রহ করে এবং বাসা তৈরি শুরু করে। বাসা তৈরির সময় পাখিরা খুব সতর্ক থাকে যেন তাদের বাসা নষ্ট না হয়। পাখিরা সাধারণত তাদের বাসা একা তৈরি করে, তবে কিছু প্রজাতির পাখিরা একসাথে বাসা তৈরি করে। পাখির বাসা পাখিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের বাচ্চাদের জন্ম দিতে এবং বড় করতে নিরাপদ আশ্রয় দেয়। পাখির বাসা প্রকৃতির একটি অপূর্ব সৃষ্টি যা আমাদের মুগ্ধ করে।